सब्सक्राइब করুন টেকনিক্যাল লাইভ চ্যানেলকে আর বেল আইকন দাবাতে ভুলবেন না লেটেস্ট অ্যান্ড টেকনোলজি ভিডিওর জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি হ্যাপি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো আপনাদের ইমেল আইডি থেকে অন্য কারোর ইমেল আইডিতে আপনি ইমেল কিভাবে করবেন আমি আমার এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব। তো এই ইমেলের মাধ্যমে আপনি আপনার যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনি অন্য কাউকে সেন্ড করতে পারবেন। এর জন্য কোনো পয়সা লাগবে না, আপনাকে শুধু ইন্টারনেট ইউজ করতে হবে। সেটা আপনি মোবাইল থেকে ইউজ করতে পারবেন বা কম্পিউটার থেকে ইউজ করতে পারবেন, দুটো থেকে আপনি ইমেল পাঠাতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন একটা ইমেল আইডি, সেই ইমেল আইডি থেকে আপনি অন্য কাউকে ইমেল করতে পারবেন। তো বর্তমান সময়ে ইমেল খুবই জরুরি, মানে ইমেল এখন যে কোনো কাজে আপনাকে ইমেল করে পাঠাতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি ইমেল নিজে পাঠানো শিখে যান তাহলে আপনার অনেক কাজ সহজে হয়ে যাবে। এই ইমেলের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্ট, সেটা জেপিজি ফাইলে হোক বা পিডিএফ আকারে হোক বা ওয়ার্ডের কোনো ডকুমেন্ট হোক বা এক্সেলে কোনো ডকুমেন্ট হোক, আপনি সেটাকে পাঠাতে পারবেন। তো কিভাবে আপনি ইমেল করে অন্য কাউকে ইমেল করতে পারবেন আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যেটা নতুন এই ভিডিওটি দেখছেন তার নিচে লাল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই অন করে নেবেন। যখনই এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এই ইমেল পাঠানোর জন্য আপনাকে প্রয়োজন একটা ইমেল আইডি। সেটা আপনার গুগলে হোক বা ইয়াহুতে হোক বা আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানেতে আপনার ইমেল আইডি ক্রিয়েট করা যায়। তো আমি আজকে আপনাকে দেখাবো জিমেল থেকে আপনি কিভাবে অন্য একটা ইমেল আইডিতে ইমেল করবেন। তো প্রথমে গুগল খুলে নেবেন আপনারা। গুগল খোলার পরে আপনারা এখানে লিখবেন জিমেল। জিমেল লেখার পরে এন্টার দাবাবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন প্রথমেই চলে আসবে জিমেল বাই গুগল। এইখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন একটা পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। তো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখুন চুজ অ্যান অ্যাকাউন্ট। আমার এখানে একটা অলরেডি অ্যাকাউন্ট আমার এখানে চুজ করা আছে, আমার খোলা আছে। আপনারা লিখে নেবেন আপনাদের ইমেল আইডিটা। তো আমি এখানে ইমেল আইডিটা আমি এখানে লিখে নিলাম। লেখার পরে দেখুন এন্টার ইওর পাসওয়ার্ড আসছে, তো আপনারা আপনাদের পাসওয়ার্ড এখানে লিখে দিবেন। লেখার পরে নেক্সট যে বাটনটা রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আপনাদের জিমেলটা এখানে খুলে গেল। তো এরকম আপনার ড্যাশবোর্ড খুলে যাবে আপনাদের জিমেলটা যখন খুলবেন। তো জিমেলটা যখন আপনার খুলে যাবে তখন আপনারা বাঁ সাইডে দেখবেন এখানে প্লাস বাটন দেওয়া আছে, এখানে কম্পোজ বলে একটা কথা লেখা রয়েছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে যখনই ক্লিক করবেন আপনারা তখন দেখবেন ডান সাইডে আপনার এখানে একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে। এইখানে দেখতে পাবেন আপনারা টু লেখা রয়েছে, তারপরে সাবজেক্ট লেখা রয়েছে, তারপরে দেখুন ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা কি করতে হবে, এই টু এর জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যাকে ইমেল করতে যাচ্ছেন বা চাচ্ছেন আপনি, তো তার যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা এখানে আপনাকে লিখতে হবে। সে আপনাকে যে ইমেল পাঠাতে বলবে, তো তা বলবেন তাকে যে একটা ইমেল আইডি আমাকে দেন, আমি আপনাকে ইমেল পাঠাচ্ছি। তো এইখানে ইমেল আইডি আপনি লিখে দেবেন যাকে আপনি ইমেল পাঠাতে চান। আমি একটা ইমেল আইডি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এই যে ইমেলটা করছেন সেটা কি বিষয়ে, তো আপনি যে কোনো বিষয় হতে পারে, আপনি এখানে লিখে দিবেন আপনার সেই বিষয়টা। এখানে ক্লিক করার পরে আপনি কি বিষয়ে পাঠাচ্ছেন যে কোনো একটা টপিক দিয়ে দিবেন। তো এখানে আমি টপিক দিয়ে দিলাম, আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আমি। লেখার পরে আপনি এই সাদা যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এইখানে আপনার যা খুশি আপনি ডিটেলস লিখতে পারেন। এইখানে আমি দেখুন এরকম করে লিখে নেবেন আপনারা আপনাদের যে ডকুমেন্ট লেখার ইচ্ছা আপনাদের। তো লেখার পরে আপনি নিচের সাইডে চলে আসবেন। আসার পরে দেখবেন এইখানে একটা অপশন দেওয়া আছে, অ্যাটাচ ফাইল বলে একটা অপশন দেওয়া রয়েছে, দেখবেন ক্লিপের মতন একটা চিহ্ন দেওয়া রয়েছে। এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এইখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এবার আপনি যে ডকুমেন্টটা সেন্ড করতে চান সেই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এইখানে যদি ছবি পাঠাতে চান তাহলে আপনি ছবির উপরে ক্লিক করবেন,
যদি আপনি কোনো পিডিএফ ফাইল সিলেক্ট করতে চান তাহলে পিডিএফ ফাইল সিলেক্ট করবেন, আপনি যদি কোনো ওয়ার্ডের ফাইল সেন্ড করতে চান তাহলে ওয়ার্ডের ফাইল সিলেক্ট করে নেবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ইমেলের মাধ্যমে কিন্তু আপনি 25 এমবির বেশি কিছু পাঠাতে পারবেন না। আপনি একবারে 25 এমবি এর কোনো ফাইল কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। যদি কোনো 25 এমবির বেশি হয়ে যায় তাহলে ইমেল কিন্তু সেন্ড হবে না। তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন আপনারা। আর যদি সবকটাই পাঠাতে হয় তাহলে আপনি একটা একটা করে অ্যাড করতে পারেন, বা আপনি একটার উপরে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল টিপে আর একটা ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল টিপে আর একটা ক্লিক করবেন। তিনটে দেখুন সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এইখানে ওপেন যে বাটন রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এরকম আপনার কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে জাস্ট একটাই কাজ করতে হবে, সেটা সেন্ড যে অপশনটা রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ইমেলটা সেন্ড হয়ে যাবে। তো আমি আপনাকে সেন্ড করে দেখিয়ে দিচ্ছি। তো পুরো ডকুমেন্ট আপনি চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। লেখার বা দেখার পরে আপনি দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। সব যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে সেন্ডের যে বাটনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনারা এইখানে দেখতে পাবেন যে মেসেজ সেন্ড বলে একটা অপশন রয়েছে। তো আপনার যে মেসেজটা সেটা কিন্তু এখান থেকে সেন্ড হয়ে গেছে। এবার আপনি যদি চান যে আপনি যে ইমেলটা পাঠিয়েছেন সেটা আপনি দেখতে চান, তাহলে আপনি কিভাবে দেখবেন সেটা হচ্ছে আপনি বাঁ সাইডে চলে আসবেন, কি দেখবেন এখানে সেন্ড যে অপশনটা লেখা রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনি কি ইমেল পাঠিয়েছেন এবং কাকে পাঠিয়েছেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তো এরকম করে ইমেল আপনি পাঠাতে পারবেন আর ইমেলটাও চেক করতে পারবেন যে আপনার ইমেলটা পৌঁছেছে কি না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমেল কিভাবে সেন্ড করা হয়। তো যদি কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে হেল্প করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো নিচে অবশ্যই লাল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এর পাশে একটা বেল আইকন থাকবে, অবশ্যই সেটাকে দাবিয়ে নেবেন লেটেস্ট অ্যান্ড টেকনোলজি ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এই পর্যন্তই।